ডিম ছাড়া সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় এই রেসিপিটা না করলে আমি কখনোই জানতাম না। এই কেকটা খেতে ভীষণই মজা হয়েছিল। অনেকেই আছে যারা ডিম খেতে পারে না বা ডিমের কারণে কেক খেতে পছন্দ করে না। আজকের রেসিপিটা তাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি ভেজে নিচ্ছি। এটা অবশ্যই ভাজা সুজি দিয়েই করতে হবে। তারপর একটা ব্লেন্ডারের জার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। দেওয়ার পর প্রথমে আমি সুজি এবং চিনিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কলা। তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার। তারপর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর যে পাত্রে আমি কেকটা বসাবো সেখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর সেই বাটির ভিতর এটা ঢেলে দিলাম। দেওয়ার পর একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, এতে করে কেকের ভিতর বাবলস ক্রিয়েট হবে না। এই পর্যায়ে চুলাতে একটা স্টেইনার বসিয়ে দিয়ে একটা হাঁড়ির ভিতরে এই কেকের জারটা বসিয়ে দিলাম। এই কেকটা হতে আমার 30 মিনিট সময় লেগেছিল। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। সো লাস্টে দেখতে পাচ্ছেন এটা আমি কেকটা বের করে নিলাম এবং এটা আমি এই পর্যায়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই কেকটা খেতে ভীষণ মজা হয়েছিল। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে কেকটা বানাবেন। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন, আমার ফেসবুক পেজ বিচিত্রা রান্নাঘর ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।